জুলাই ২০, ১৯৮৪। টোকিও শহরের এক ছোট্ট ফ্ল্যাটে তরিহো টিভি দেখছে। তখন ছিল গভীর রাত, আর বাইরে পড়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। ঘরের বাইরে বাতাসের শো শো শব্দ, আর চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা। তরিহো এসব কোনো কিছুকে পাত্তা না দিয়েই টিভি দেখতে বসে পড়েছিল। কিন্তু তখনই ডোরিমনের এমন একটি পর্ব শুরু হয় যা দেখে সে ভয়ে আঁতকে ওঠে। সে এতটাই ভয় পেয়েছিল যে টিভির রিমোটটি ধরার চেষ্টা পর্যন্ত করতে পারছিল না। ভয়ে তার পুরো শরীর কেঁপে উঠেছিল। সেই রাতে শুধু তরিহো একাই ভয় পায়নি, সেই রাতে পুরো জাপান আটকে উঠেছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এটা ডোরিমনের কোনো পর্ব হতে পারে। কিন্তু সেই রাতে এমন কি পর্ব দেখানো হয়েছিল যার কারণে সবাই এতটা ভয় পেয়েছিল? কি এমন দেখানো হয়েছিল সেখানে যা পরবর্তী সময় খুদ টিভি কর্তৃপক্ষ পর্যন্ত অস্বীকার করলো? চলো প্রথমে পর্বটা জেনে নেওয়া যাক। জাপানের সেই ভয়ঙ্কর রাতে টিভির স্ক্রিনের সামনে খুবই অস্পষ্টভাবে জাপানি ভাষায় একটি লেখা ভেসে ওঠে, তারান্তো, যার অর্থ ট্যালেন্ট। পর্বের শুরুতে আমরা দেখতে পাই নোবিতা এবং ডোরিমনকে। দুজনের হাতেই ছাতা, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নোবিতা ডোরিমনকে বলে যে সে আন্ডারগ্রাউন্ড শপিং মলে যেতে চায়। নোবিতার কথা শুনে ডোরিমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, যা দেখতে কিছুটা ডোরিমনের পাস লুপ গ্যাজেটের মতো। সাধারণত ডোরিমন যখনই কোনো গ্যাজেট বের করে তখন বেশ আনন্দের সাথে গ্যাজেটের নাম উল্লেখ করে, কিন্তু এবার সে কেন যেন না কোনো নামই বলল না। ডোরিমন গ্যাজেটটি মাটিতে বসায়, সাথে সাথে গ্যাজেটের বৃত্তাকারের অংশের ভেতরে ঘন কালো রঙের একটি পথ তৈরি হয়। ডোরিমন আর নোবিতা সেই অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে। তারা যখন ওটার মধ্যে দিয়ে প্রবেশ করলো তখন দেখতে পেল তারা একটি অদ্ভুত ঘরে এসে পৌঁছেছে, যার চারপাশের দেওয়াল ইট দিয়ে তৈরি। ঘরটি চারিদিক থেকে একদম বন্ধ, কোথাও যাওয়ার কোনো পথ নেই। তারা দুজনেই বেশ বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সামনে একটি মেয়ে এসে হাজির হয়। মেয়েটি নোবিতার হাতে একটি চিঠি, একটি কলম আর একটি কালির দোয়াত তুলে দেয়। তারপর সবাইকে অবাক করে দিয়ে সেই মেয়েটি দেওয়াল ভেদ করে চলে যায়। নোবিতা আর ডোরিমন কোনো উপায় না পেয়ে সেই মেয়েটির পিছু পিছু যেতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো তারাও তখন মেয়েটির মতোই দেওয়াল ভেদ করে ওপাশে যেতে পারল। দেওয়ালটি ভেদ করার পর তারা কিন্তু কোনো শপিং মল দেখতে পেল না। উল্টো তাদের সামনে একজন পুলিশ অফিসার এসে দাঁড়ালো। পুলিশ অফিসারটি নোবিতা আর ডোরিমনকে দেখেই জিজ্ঞেস করলো, তোমরা কি এখানে শুটিং করতে এসেছো? এ কথা বলে সে নোবিতা ও ডোরিমনকে সামনের একটি করিডর দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। সেই করিডরের মেঝেটি কাঠের তক্তা দিয়ে এমনভাবে সাজানো ছিল যা দেখতে হুবহু পিয়ানো বা জাইলোফোনের চাবির মতো লাগছিল। মেঝে থেকে একটা করে অদ্ভুত সুর বেজে উঠছিল। নোবিতা আর ডোরিমন যখন করিডরটি পার হলো তখন তারা এমন একটি ঘরে গিয়ে ঢুকলো যা সম্পূর্ণ শূন্য এবং চারপাশে ঘুটঘুটে অন্ধকার।
আর সেই অন্ধকারের ঠিক মাঝখানে রাখা ছিল একটি পৃথিবীর গ্লোব। নোবিতা ও ডোরিমন যখন কৌতূহল নিয়ে সেই গ্লোবটির দিকে এগিয়ে গেল, তখন হঠাৎ করেই গ্লোবটির মাঝখানে একটা ফাটল দেখা দিল, আর সেই ফাটল থেকে গোল গোল করে লাল রঙের এক ঘন তরল বের হতে শুরু করলো, যা দেখতে একদমই রক্তের মতো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নোবিতা আর ডোরিমন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। হঠাৎ করে টিভির স্ক্রিন পুরো অন্ধকারে ঢেকে গেল। ডোরিমনের এই অদ্ভুত পর্বটি প্রচারিত হওয়ার পর সবকিছু একটা দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ ছিল। যারা এটি দেখেছিল হয়তো তারাও সময়ের সাথে সাথে এটি ভুলে গিয়েছিল, কিন্তু 2000 সালের শুরুর দিক থেকে এটা নিয়ে হঠাৎ করেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মানুষ দাবি করতে শুরু করলেন যে হ্যাঁ, আমরাও ছোটবেলায় এই পর্বটি টিভিতে দেখেছি। যখন ইন্টারনেটে এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে ছড়িয়ে গেল, তখন টিভি আসাহি, যারা ডোরিমন ব্রডকাস্টের আসল মালিক, তারা অফিসিয়ালি বিবৃতি দিল যে ডোরিমনের এমন কোনো পর্ব তারা কখনোই সম্প্রচার করেনি। এই বিবৃতির পর বিতর্কের ঝড় আরও দ্বিগুণ হয়ে গেল। ইন্টারনেট জুড়ে তৈরি হতে লাগলো বিভিন্ন রহস্যময় ভিডিও, শুরু হলো নানান লেখালেখি। কিন্তু তারপরেও ডোরিমনের ব্রডকাস্টিং রাইটসের মালিক টিভি আসাহি বারবার এটাই বলল যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আর এইভাবেই জন্ম নিল একটি বড় আরবান লেজেন্ড, যাকে বাংলায় বলা হয় শহুরে কিংবদন্তি। এর মানে দাঁড়ায় ডোরিমনের এই রহস্যময় পর্বের গল্পটিকে আসলে একটি লোককথা বা কাল্পনিক গল্প হিসেবেই ধরে নেওয়া হয়েছে, যার কোনো বাস্তব অস্তিত্ব ডোরিমনের আসল কৃতপক্ষের কাছেও নেই। এখন আমরা যদি অফিসিয়াল কৃতপক্ষের কথা মানি, তবে এটি একটি বড় লোককথা যা বছরের পর বছর ধরে ইন্টারনেটে চলে আসছে। আর আমার মনে হয় অফিসিয়ালভাবে যেটা বলা হয়েছে সেটাই আমাদের মেনে নেওয়া উচিত, কারণ লোককথা বা ইন্টারনেটের গুজব সবসময় সত্য হয় না। আমি এই ভিডিওটি একদমই বানাতাম না, তবে আমাকে বানাতেই হলো, কারণ তোমাদের সবাইকে সচেতন করাটা দরকার ছিল। আজকে আমি যে গল্পটা বললাম অনেকেই আগে শুনেছ, এবং অনেকেই মনে করো যে এটি ডোরিমনের একটি হারিয়ে যাওয়া সত্য পর্ব। তবে এটি একদমই সত্য নয়, এটি শুধুই একটি লোককথা বা আরবান লেজেন্ড। ভবিষ্যতেও যদি ডোরিমনকে নিয়ে এমন কোনো ভীতিকর বা রহস্যময় গল্প তোমরা যে কোনো জায়গায় শোনো, তবে সেটাকে শুধু বিনোদন হিসেবে দেখো, ওটাকে সত্য ভাবার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আজকের ভিডিওতে তো একটি কাল্পনিক লোককথা বা আরবান লেজেন্ড গল্প শুনলে, কিন্তু ডোরিমনের যদি সত্যি একটি অদ্ভুত ও অফিসিয়াল পর্বের কথা জানতে চাও, যা ডোরিমনের বাকি সব পর্ব থেকে একদমই আলাদা, তবে স্ক্রিনের মাঝখানে যে ভিডিওটি আসছে সেখানে এখনই ক্লিক করো। ওটা কোনো আরবান লেজেন্ড বা লোককথা নয়, ওটা আসলেই ডোরিমনের অফিসিয়াল একটি অদ্ভুত পর্ব। তাহলে আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।